জয় বাংলা করতে হলো আরেকবার একাত্তরের হাতিয়ার করতে হলো আরেকবার জয় বাংলা জয় বঙ্গবন্ধু যেটা আমাদের শেখ মুজিব মহানগর যুবলীগ ডাইরেক্ট অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন তুমি কে আমি কে বাঙালি বাঙালি পদ্মা মেঘনা যমুনা তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা জয় বাংলা এটা আমাদের জন্মদিন মহানগর যুবলীগ ডাইরেক্ট অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন জয় বাংলা Direct action! Direct action! Direct action! জয় বাংলা নেতা মুজিব শেখ মুজিব মহানগর যুবলীগ যুবলীগ জেগেছে জেগেছে রে জেগেছে জয় বাংলা পাকিস্তানে চলে যা পাকিস্তানে চলে যা পাকিস্তানে চলে যা ডাইরেক্ট অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন মহানগর যুবলীগ যুবলীগের নামে ডাইরেক্ট অ্যাকশন জয় বাংলা যুবলীগের কাছে ডাইরেক্ট অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন তোমার আমার ঠিকানা জয় বাংলা তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা বাঙালি বাঙালি তুমি কে আমি কে বাঙালি বাঙালি তুমি কে আমি কে পদ্মা মেঘনা যমুনা তোমার আমার ঠিকানা একাত্তরের হাতিয়ার করতে হলো আরেকবার একাত্তরের হাতিয়ার অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন মৌলবাদের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন জামাতের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন বিএনপির বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন জয় বাংলা জয় বাংলা
করো, মৌলবাদ দূর করো, মৌলবাদী খতম করো, পাশের লাঠি তৈরি করো, পাশের লাঠি তৈরি করো, মৌলবাদ দূর করো, ঘরে ঘরে দূর করো, পাশের লাঠি তৈরি করো। পিছা ওরে ভাই এই বাংলাদেশে আজকে যে ষড়যন্ত্র শুরু হয়েছে, যে ষড়যন্ত্রের মধ্য দিয়ে বাঙালির দীর্ঘদিনের লালন করা ঐতিহ্যকে আজকে বুলন্টিত করতে চাচ্ছে একটি গোষ্ঠী। সেই গোষ্ঠীটি হচ্ছে ৭১ সালে পরাজিত শত্রু জামাত বিএনপি, যারা বর্তমান সময়ে বাংলাদেশের রাজনীতিতে কোনো ভূমিকা রাখতে পারছে না, যারা দলবিচ্ছিন্ন হয়ে মানুষ থেকে বিচ্ছিন্ন হয়ে যারা আজকে রাজনীতির নামে অপরাজনীতি বঙ্গবন্ধু শেখ হাসিনা বয় নাই, রাজপথ ছাড়ি নাই, জয় জয় বাংলা, মুজিব আমার চেতনা, মুজিব আমার বিশ্বাস। যারা রাজনীতির নামে রাজনীতিতে ব্যর্থ হয়ে মানুষের কাছে ব্যর্থ হয়ে কোন ইস্যু না পেয়ে তারা বাংলাদেশকে আজকে অস্থিতিশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করার পায়ে তারাই লিপ্ত হয়েছে। তারা আজকে বায়ের উপর আঘাত হানছে, বাসা বাড়িতে গুপ্তচরের মতো কাপুরুষের মতো তারা হামলা করে এই দেশের দীর্ঘদিনের ঐতিহ্যকে, এই দেশের দীর্ঘদিনের যে সম্প্রীতিকে আজকে বিনষ্ট করতে চাচ্ছে। কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ যতদিন ক্ষমতায় থাকবে এই দেশ থেকে সাম্প্রদায়িকতার যে বিষপাপ তারা জ্বালিয়ে দিতে চাচ্ছে তা চিরতরে নির্মূল করবে। আমরা যুব সমাজ এজন্য ঐক্যবদ্ধ। আমরা যুবলীগ আজকে মাঠে নেমেছি। আমাদের কেন্দ্রীয় চেয়ারম্যান শেখ ফজলে হাসান পরশ এবং সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল ভাইয়ের নির্দেশনায় আমরা সারা দেশের যুব সমাজ রাজপথে আছি। আমরা প্রত্যেককে ধর্মগোষ্ঠীর অতন্ত্র প্রহরী হিসাবে এখানে সংখ্যাগুরু বলতে কোনো শব্দ আমরা মানতে চাই না। আমরা একটি কথাই বুঝি, আমরা সবাই বাঙালি, আমরা সবাই ভাই ভাই। জয় বঙ্গবন্ধু, আমরা সবাই মুজিব সেনা, ভয় বকরি না বুলেট বোমা, আমরা সবাই মুজিব সেনা। শেখ হাসিনা বয় নাই, রাজপথ ছাড়ি নাই, অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, যুবলীগের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, পরেশ ভাইয়ের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, নিখিল ভাইয়ের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। মহানগর যুবলীগ নেতা মুদের শেখ মুজিব, মহানগর যুবলীগ। তাই বলছে আমরা সংখ্যাগুরু বলতে কিছু আমরা বুঝি না। আমরা সম্প্রীতির বন্ধনে আছে। আমরা ভাই ভাই হিসাবে, আমার ধর্ম আমার কাছে, আমার ভাইয়ের যে ধর্ম তার কাছে, আমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি কোনোভাবে আমরা প্রত্যাশা করি না, আমরা প্রশ্রয় দিতে পারি না। যারা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করে তাদের বিস্তার ভেঙে ফেলার জন্য আমরা যুবলীগ রাজপথে নেমেছি। আমরা প্রত্যেকটি ধর্মের জন্য অতন্ত্র প্রহরী হিসেবে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ, পৃথিবীর শ্রেষ্ঠ মানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সকল ধর্মের প্রতি সহমর্মিতা, সৌহার্দ্যপূর্ণ আচরণ। সেই সৌহার্দ্যপূর্ণ আচরণ দেখেই আমরা প্রত্যেকটি ধর্মকে
ধর্মের জাতিগোষ্ঠীকে আমরা অতন্ত্র প্রহরী হিসাবে আমরা তাদেরকে সহায়তা করব। কেউ যদি আমাদের এই শান্তিপ্রিয় সিলেটে অস্থিতিশীল করতে চায়, তাদের বাসা বাড়ি জ্বালিয়ে দিয়ে তাদেরকে এই সিলেট নয় বাংলাদেশের মাটি থেকে আমরা বিতাড়িত করব, সেই প্রত্যয় ব্যক্ত করে এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি আমাদের সিলেট মহানগর যুবলীগের বিপ্লবী সভাপতি, জনপ্রিয় যুবনেতা, আমাদের প্রিয় সংগ্রামী যুবনেতা, সকলের প্রিয় জনাব মহানগর যুবলীগের সংগ্রামী সভাপতি জনাব আলম খান মুক্তি ভাইকে বক্তব্য রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের প্রিয় নেতা বাংলাদেশ আওয়ামী লীগ যুবলীগের সম্মানিত চেয়ারম্যান, সৎ পরিচ্ছন্ন রাজনীতির অহংকার বাংলাদেশ আওয়ামী লীগ যুবলীগের সম্মানিত চেয়ারম্যান শেখ ফজলেদাম পরশ ও বিপ্লবী সাধারণ সম্পাদক যুব সমাজের অহংকার মোহাম্মদ মাইনুস খান নিখিল ভাইয়ের নির্দেশনায় আজকে সিলেট মহানগর যুবলীগ আমরা শান্তি মিছিল বের করেছি। আমরা নগরীর ঐতিহাসিক কোর্ট পয়েন্ট থেকে আমরা শান্তিপূর্ণভাবে বিশাল র্যালি আমরা শেষ করে আজকে এই 54টা পয়েন্টে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে আমরা পথসভা করছি। আজকের এই পথসভায় আজকের এই অনুষ্ঠান সঞ্চালনা করছেন আপনাদের প্রিয় নেতা, সিলেট জেলা ছাত্রলীগের বিভিন্ন সময় বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছিলেন। সিলেট জেলা ছাত্রলীগের ছাত্র সমাজের প্রিয় মুখ, বাংলাদেশ আওয়ামী লীগ যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক থেকে যুগ্ম সাধারণ সম্পাদকের যিনি দায়িত্ব পালন করেছিলেন, যিনি আপনাদের মহামূল্যবান ভোটে সিলেট মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন, সেই প্রিয় ভাই নন্দিত যুবনেতা সিলেট মহানগর যুবলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক সাথী সহযোগিতা মুশফিক জাগিরদার। আজকের এই শান্তি র্যালি শেষে এখানে উপস্থিত হয়েছেন আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ যুবলীগের সাবেক আহ্বায়ক কমিটির কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ, 27টি ওয়ার্ড যুবলীগের সভাপতি সাধারণ সম্পাদক সহ সিলেট মহানগর যুবলীগের সর্বস্তরের নেতাকর্মী ভাইরা। আমি আমার বক্তব্য শুরুতেই আপনাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। প্রিয় সাথী বন্ধুরা আমার, আমি বক্তব্য রাখবো না। আপনারা জেনেছেন ইতিমধ্যেই এই জামাত শিবির কুলাঙ্গাররা মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক জননেত্রী শেখ হাসিনার উন্নয়নকে দ্বারাকে ব্যাহত করার লক্ষ্যে, বাংলাদেশের উন্নয়নকে ব্যাহত করার লক্ষ্যে আবারও ষড়যন্ত্র শুরু করেছে। গত কয়েকদিন আগে আপনারা দেখেছেন সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করে এ দেশকে ধ্বংস করার পায়তারা করেছিল, কিন্তু পারে নাই। একমাত্র কারণ আমাদের প্রিয় নেত্রী রাষ্ট্রনায়ক জননেত্রী শেখ হাসিনার দৃঢ় পদক্ষেপে এবং পুলিশ প্রশাসনের দৃঢ় পদক্ষেপে ওরা ষড়যন্ত্র সফল হতে পারে নাই। আমরা সিলেট মহানগর যুবলীগের পক্ষ থেকে প্রশাসনের সকল কর্মকর্তাকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই। প্রিয় সাথী বন্ধুরা আমার, আমরা সিলেট মহানগর যুবলীগ সবসময় আমরা সজাগ থাকবেন। যে কোনো সময় ওই কুলাঙ্গার আবার মাথা চড়া দিয়ে উঠবে। যে কোনো সময় মুশফিক মুক্তির ডাকে আপনার সাড়া দিয়ে রাজপথে প্রস্তুত থাকতে হবে এবং সকল ষড়যন্ত্র মোকাবেলা করে রাষ্ট্রনায়ক শেখ হাসিনার উন্নয়নকে এবং ধারাবাহিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনারা ঐক্যবদ্ধ হবে। সিলেট মহানগর যুবলীগ কাজ করতে হবে। আপনারা জানেন ইসলাম ধর্ম হচ্ছে শান্তির ধর্ম। উৎসব যার যার, ধর্ম সবার।
আপনারা জানেন আমরা সিলেট মহানগর যুবলীগ এই ঘটনা ঘটার পর থেকে আমরা সিলেট মহানগরীতে সবসময় আমরা প্রস্তুত ছিলাম। আমাদের কেন্দ্রীয় নেতা বাংলাদেশ আওয়ামী লীগ যুবলীগের সম্মানিত চেয়ারম্যান শেখ ফজলে ইসলাম পরশ ও বিপ্লবী সাধারণ সম্পাদক মাইনুল খান নিখিল ভাইয়ের নির্দেশনায় এবং বাংলাদেশ আওয়ামী লীগ যুবলীগের বিপ্লবী সাংগঠনিক সম্পাদক সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা রেজাউল কবির ভাই এবং বাংলাদেশ আওয়ামী লীগ যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা শঙ্কর জোহরদারের নির্দেশনায় আমরা সিলেট মহানগর যুবলীগ আমরা মাঠে থাকবো। সকল ষড়যন্ত্র মোকাবেলা করে সিলেট মহানগর যুবলীগ এগিয়ে যাবে ইনশাআল্লাহ। সকল ষড়যন্ত্র মোকাবেলা করে রাষ্ট্রনায়ক শেখ হাসিনা এই দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন ইনশাআল্লাহ। এই দেশে এগিয়ে যাবে এবং এগিয়ে যাবে। সবাইকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে আপনারা যে এই স্বল্প সময়ে বিশাল র্যালি সফল করার জন্য আবারও সিলেট মহানগর যুবলীগের পক্ষ থেকে এবং মুসলিম মুক্তির পক্ষ থেকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে আজকের এই অনুষ্ঠান সমাপ্ত করছি। জয় বাংলা।